হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। অনেক দিন পর ভিডিও আপলোড করছি। এখানে হচ্ছে 3 ভাই বোন মিলে ওরা হচ্ছে চিড়া ভাজা খাচ্ছিল। আমি বের করে দিয়েছিলাম, তো ওরা 2 ভাই বোন মিলে খাচ্ছিল। রুদ্বিও খাচ্ছিল ওদের সাথে। তো যখন দেখেছে আমি ভিডিওটা অন করেছি তখন কিন্তু সে উঠে গিয়েছে। আর আইজামনি দেখেন, সে হচ্ছে আমার মতো হয়েছে, সাজতে অনেক বেশি পছন্দ করে। আর এরপরে হচ্ছে আমরা ওদেরকে খাবার টাবার দিয়ে কিছু পিঠা বানানোর জন্য চলে আসলাম। তো এটা হচ্ছে নকশি পিঠা। এই পিঠাটা অনেক জায়গায় কিন্তু তৈরি করে। আমার কাছে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি। তো দেখা যায় যে আমরা আমাদের বাসায় এটা বানাতে পারতাম না আগে। খালামণির বাসায় বেড়াতে গেলে খালামণি তৈরি করে রাখতো এবং আমাদেরকে খেতে দিত। তো এখন আসলে ইউটিউব দেখে কিছুটা এই পিঠাটা বানাতে পারি। তো আসলে একা হাতে না এই পিঠাটা বানানো সম্ভব না, কারণ একা হাতে করা, ডিজাইন করা, দেন আবার ভাজা, অনেকটা সময় লেগে যায়। তো আজকে যেহেতু খালামণি বাসায় বেড়াতে এসেছে আমাদের বাসায়, তো খালামণিকে বলছিলাম যে কিছু পিঠা বানিয়ে দেওয়ার জন্য, সাথে আমরা হেল্প করব। তো এই তো খালামণির কে সব আমরা এনে দিলাম। দেন হচ্ছে খালামণি এখানে পিঠা বানানো শুরু করে দিল। তো আমি খালামণিকে বললাম যে আপনি কিছু 2-1টা পিঠা ডিজাইন করে দেখান, দেন হচ্ছে আমরা তৈরি করব। তো এখানে হচ্ছে খালামণি তৈরি করছিল। আর খালামণিও বলছিল যে অনেক দিন ধরে আমারও পিঠা বানানো হয় না, তাই একটু ডিজাইনটা অনেক বেশি ভালো নাও হতে পারে। তো আমি বললাম আসলে খাওয়া দরকার, যেমন হোক খাওয়া তো যাবে। তো আপনাদের ওইখানে মানে আপনাদের এলাকায় এই পিঠাটার নাম কি বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, ভালো খারাপ যেটাই লাগুক আর কি। তো এরপরে হচ্ছে এই যে কিভাবে এখানে ডিজাইনগুলো করছে এটা একটু দেখেই বুঝে নিতে হবে। আর ইউটিউবে কিন্তু আপনি নকশি পিঠার অনেক ডিজাইন পেয়ে যাবেন সার্চ দিলে। তো এরপরে হচ্ছে এক এক করে ডিজাইনগুলো করছিল এবং আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো খালামণির সাথে আমি আর বড় আপু দেন হচ্ছে বসে পিঠা বানালাম। আর ইকরা আর আম্মু হচ্ছে পিঠাগুলো ভাজছিল, কারণ এই পিঠাগুলো ভাজতে কিন্তু অনেক সময় লাগে। এই পিঠাটা প্রথমে একদম হালকা করে ভাজতে হয়, কম জাল দিয়ে আর কি। তো এরপরে হচ্ছে এটা ভাজার পরে ঠান্ডা করে একটা কন্টেনারের মধ্যে রেখে 2-3 দিন পর আবার আপনি একটু সোনালি করে ভেজে নেবেন। ভাজার পর দেন হচ্ছে আপনি গুড়ের মধ্যে এটা গুড়ের শিরায় আর কি ভিজিয়ে নেবেন। এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইনগুলো করছে। আর অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে দেশের যে অবস্থা, আর মনটাও কেমন জানি তেমন একটা ভালো ছিল না, কোনো ভিডিওই করতে ইচ্ছে করছিল না এবং আপলোডও দিতে ইচ্ছে করছিল না। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করি না। তো এখন ভাবলাম যেহেতু আসলে পিঠাটা তৈরি করছি, তো আপনাদের জন্য একটা ভিডিও করে রাখি, নিশ্চয়ই আপনাদের একটু হলেও সাহায্য হবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এটা করছে। তো এই পিঠাটা বানানোর জন্য কিছু চিরুনি লাগে, চিরুনি আর কি ছোটো ছোটো করে কেটে নেওয়া লাগে। দেন হচ্ছে খেজুর কাটা লাগে। তারপরে হচ্ছে আমি একটা কি বলে যে মুখটা থাকে, ওগুলা দিয়েও কিন্তু ডিজাইন করি। আমার ডিজাইনগুলো আমি পরে দেখাবো আপনাদেরকে। তো আমার ডিজাইন আমি যেগুলো করেছিলাম সেগুলো আর কি ভিডিও করতে পারিনি, ভিডিও কেউ করে দিচ্ছিল না। আর এক হাতে ভিডিও করা আর ডিজাইন করাটা আসলে পসিবল না। তো এই পিঠাটা তৈরি করতে কিন্তু চালের গুঁড়া লাগে, অনেকে আবার এখানে ডিম ব্যবহার করে, আবার বেসনও ব্যবহার করা যায় অথবা মসুর ডালও ব্যবহার করা যায়। যে এক এক এলাকায় দেখা যায় এক একভাবে এটা তৈরি করা হয়। তো আপনারা কিভাবে তৈরি করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা আমি কয়েকবার বাসায় বানিয়েছিলাম, আমার মনে হয় আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো এই সবগুলো পিঠাই কিন্তু এভাবে বানানো শেষ। দেন হচ্ছে এখানে ভাজতে চলে এসেছি।
আমরাও আরও অনেকগুলো পিঠা তৈরি করেছি, সেগুলো আর দেখালাম না। তো ভাজার পর এই যে দেখেন, এটা হচ্ছে ফাইনাল লুক। এই দুটো পিঠা আমি ডিজাইন করেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।